যে গত 2/11 আমি আমার মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারকে যাই। যাওয়ার পরে আমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আসামুল্লাহ বাচ্চুর ভাই আনসারুল্লাহ আমাকে অকথ্য ভাষা গালাগালি করে এবং আমাকে মেরে ফেলা হুমকি দেয়, ফাঁকাটা বলে হুমকি দেয়। সে প্রেক্ষিতে আমি আমার থানায় একটা ডায়েরি করি। আপনারা অবগত আছেন 5 আগস্টের পর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আসামুল্লাহ বাচ্চু অস্ত্রসহ বাংলাদেশ নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে জেলে যায়। জেলে যাওয়ার পরে উনি 3 মাস 1 দিন পর উনি জেল থেকে ফেরত আসে। জেল থেকে ফেরত আসার পর ওনারা আবার আমাকে সরকার আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে। আমার দোষ হলো আমি কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়েছি, সেজন্য আমাকে ওনারা চেয়ারম্যান ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রদান করে। এক পর্যায়ে আমি না আসারাতে আমাকে বকাবাধ্য করে এবং গালাগালি অশ্লীল ভাষা গালাগালি করে। আমাকে যখন সরকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেয় তখন নেওয়ার সময় উনি ডিস্টার্ব করছে। আমি প্রজ্ঞাপনের মধ্যে চেয়ারম্যান হয়েছি, উনি নেওয়ার সময় একটা বাচ্চায় কাগজটা দিয়েছে, অন্য একজনকে দিয়েছি। কিন্তু আমাদের মাননীয় বিজ্ঞ টিউনু সাহেব উনি দেখে আমাকে কি চিঠি প্রদান করে, ডিসি সাহেবকে দিয়েছে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন বাংলাদেশের আমি একজন সার্জন, অবসরপ্রাপ্ত সার্জন। আমরা পরিবারের 3 ভাই, আমরা সবাই চাকরি করি। আমার ছোটো ভাই মাস্টার, আমার ভাই কলেজে প্রভাষক। এই যাবৎ আমার মা বাবা ভাই অন্য কোনো কেস নাই। আপনারা দেখতে পারেন আমার বাচ্চা ছেলের মেডিকেলে পড়ে, আমার বাচ্চা গ্যাট কলেজে পড়ে, আমার ভাইয়ের ছেলে গ্যাট কলেজে পড়ে। কিন্তু এই যাবৎ আমাদের কোনো কলঙ্ক নাই। আমাদের একটা কলঙ্ক, আমরা ওখানে কেন নির্বাচন করলাম, ওরা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে আমাদের এখানে হুমকি দামকি দিচ্ছে। আমরা যেন সমাজে অবনীত মানুষকে সেবা দিতে না পারি, এটি আমাদের একমাত্র অপরাধ। এই বিষয়ে আমি প্রশাসনকে অবগত করেছি। আমি একটা ডায়েরি করেছি, ডায়েরি সব কিছু আমি লিপিবদ্ধ করেছি। ফোনে হুমকি দেওয়া হচ্ছে আমাকে মেরে ফেলবে, আমার পা কেটে ফেলবে, আমার হাত কেটে ফেলবে, ওরা সব কিছু করতে পারে। বলছে আমরা কক্সবাজার যাই, তুই কোথায় আসিস, তুই এখন গুরুকারে চলে যা। আমি চেয়ারম্যান, আমার কাছে বিভিন্ন মানুষ আসতে পারে, ওনাদের কথা হলো আমি শুধু ওনাদের তাবাদারি করবো, আর কোনো জায়গায় কোনো মানুষ আমাদের কাছে আসবে না। এখন আমি জীবন নিয়ে আমার আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে তারা আমাকে কি মেরে ফেলতে পারে। আমি আমার জীবনের নিরাপত্তা চাই, এবং যারা অত্যাচারী আছে, ফ্যাসিস্ট হাসিনা যারা ক্ষমতাদার, তারা যেন আমাদের এলাকায় ক্ষমতা নিয়ে আবার পায়তারা করতে না পারে, এটা আমি সরকারের কাছে দাবি জানাই। আমার বড় ভাই ইচ্ছে হয়েছে এলাকায় সেবা করবে, সেবা করুক। আমি বলছি ওনারা বড় ছোটো একটা ছেলে বড় ভাইকে হুমকি দেওয়া কোনো মতে। আর একটা কথা হচ্ছে ওনারা অফিসিয়ালি নিয়ে আসুক, অফিসিয়ালি কাগজপত্র নিয়ে আসে, সুন্দর করে ডেকে বুঝে সুঝে বললে আমার মনে হয় জিনিসটা ভালো হতো। এভাবে একজন সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সার্জেন, উনি এলাকার মুরব্বী, এভাবে আমার ভাইকে হুমকি দেওয়া, আমরাও নিজেরাও নিরাপত্তা নিতে সত্য কথা বলতে কি। তা আমরা আবার যে দাবিটা জানাচ্ছি সেটা হচ্ছে, যে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে তাকে তো আমরা সন্ত্রাসী বলবো। তাহলে একজন সন্ত্রাসী কিভাবে আসলে প্রকাশ্যে, মানে একটা হচ্ছে সুষ্ঠু দেশ গড়ার যে এখন সময়, এই সময়টা আসছে, একটা সিন্ডিকেটের যে সন্ত্রাসী সে কিভাবে আবার হুমকি দিচ্ছে, তারা এত সাহস কেমনে পাচ্ছে। এর মূল বিষয় হচ্ছে তাদেরকে আবার জামিন দেওয়া হয়েছে। এখন আমরা চাচ্ছি হচ্ছে তাকে গ্রেপ্তার করা হোক। ওই জন্য আমরা চাচ্ছি যে সাধারণ জনগণ নিরাপত্তা, প্রথমত আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা চাচ্ছি, আমার এলাকার দলগাড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দলগাড়ার মানুষের নিরাপত্তা চাচ্ছি।